উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার ভারত বাংলাদেশ ঘোচাডাঙ্গা সীমান্তে বন্ধের মুখে আমদানি রফতানি। 2 থেকে 3 মাস আগে যাদের ভিসা করা সেসব পর্যটকরা যাতায়াত করছেন খুব কম। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সীমান্তে বাণিজ্যের প্রভাব পড়েছে। আগে প্রতিদিন এখানে 400 পণ্যবাহী ট্রাক যেত, কিন্তু বর্তমানে সংখ্যাটা দাঁড়িয়েছে 100। প্রভাব পড়েছে অর্থনীতিতে। আগে বাংলাদেশের 100 টাকা প্রতি বাটা ছিল 72 থেকে 75 টাকা, কিন্তু বর্তমানে সেই টাকার সংখ্যা নেমেছে 69-এ। গজরাগাছ সীমান্তের আমদানি রপ্তানি সম্পাদক গজরাগাছ সীমান্তের আমদানি রপ্তানি সংস্থার সম্পাদক সঞ্জীব মণ্ডল জানিয়েছেন, আমরা যেসব পণ্যবাহী জিনিসপত্র রপ্তানি করছি সেগুলো পেমেন্ট অনেক দেরিতে আসছে। দিনের পর দিন বেড়ে যাচ্ছে ডলারের দাম, যে কারণে আগের থেকে সীমান্ত বাণিজ্য অনেকটাই প্রভাব পড়েছে। যেটা হচ্ছে এই মুহূর্তে সীমান্ত বাণিজ্য কি অবস্থা, ডলার কি পজিশন, আমদানি রপ্তানিটা কেমন আছে? আমদানি রপ্তানি কমে গেছে, আগে ছাড়া অনেক কমে গেছে। কারণ হচ্ছে বাংলাদেশে আপনার ডলারের সংকট আছে। আমাদের যারা এক্সপোর্টাররা যারা আপনার এক্সপোর্ট করছে, তাদের বিল বাংলাদেশে গেলে দীর্ঘদিন পড়ে থাকছে। ওনাদের ডলার নেই বলে বিল পেমেন্টগুলো ছাড়তে পারছে না, সেই কারণে অনেক দিক থেকে প্রবলেম হচ্ছে। এক্সপোর্ট দিনের পর দিন অনেক কমে যাচ্ছে। আগে কত ছিল, এখন কি? আগে 350-400 ছিল, এখন আমরা 150, 200, 250 এরকম চলছে। একটা প্রভাব তো পড়েছে। হ্যাঁ, প্রভাব পড়ছে। এটা আগামী দিনে কি চাইছেন আপনারা? আরও ভালো হোক, আগামী দিনে আরও এক্সপোর্ট বিজনেস যাতে ভালো হয়, বাংলাদেশের ডলারটা যদি ঠিকঠাক থাকে, পেমেন্টগুলো যদি আমাদের কুইক তাড়াতাড়ি আসে, তাহলে আমরা এক্সপোর্ট করতে সক্ষম হবো, আরও ভালোভাবে এক্সপোর্ট করবো। কারণ বহু রুজি রোজগার জড়িয়ে আছে। বহু রুজি রোজগার জড়িয়ে আছে এখানে। সমস্ত মানুষের হাজার হাজার কি লক্ষ লক্ষ মানুষের এখানে জীবিকা নিয়ে পড়ে। মানে ছোট ছোট হোটেল, ক্ষুদ্র ব্যবসা সব বাংলায় পয়সা মোটামুটি ঠিকই আছে, একটু টাকার দাম কমে গেছে এইভাবে। আর অন্য কোনো নেই, সব ঠিকই আছে মোটামুটি। ব্যবসা বাণিজ্য ওখানে আমি কিরকম কী বলবো, আমি তো গিয়েছি বেড়াতে, একটু গিয়েছিলাম। হ্যাঁ, এখানে ওই যে এখানে ইন্ডিয়ান টাকার দাম বেড়েছে, ডলারের দাম কমে গেছে। বাংলাদেশে টাকার দাম বেড়ে গেছে, মানে আমাদের ইন্ডিয়ান টাকার দাম বেড়েছে, বাংলাদেশে কমেছে। হ্যাঁ, আমি বাংলাদেশে গিয়েছিলাম বেড়াতে। বর্তমান পরিস্থিতির মধ্যে বাণিজ্যের অবস্থা কেমন? বাণিজ্যের অবস্থা, বাংলাদেশের অবস্থা খুব একটা ভালো না। হ্যাঁ, ওদের যে পেমেন্টগুলো যাচ্ছে, পেমেন্টগুলো ঠিক মতন আসছে না। যে আমাদের এক্সপোর্ট হচ্ছে, এক্সপোর্টের পর যে ডলার পেমেন্টগুলো, সেই পেমেন্টগুলো আমরা দীর্ঘদিন আটকে যাচ্ছে। তো সেই কারণে এক্সপোর্টে বাংলাদেশের ডলারও সংকট। বাংলাদেশে তেমন কোনো ডলার নেই, আর দিনকে দিন ডলার রেট বেড়ে যাচ্ছে। 18 টাকা, এখন চলছে 22 টাকা। তাহলে আমরা কোনো মালের কস্টিং করছি 18 থেকে 20 ডলার টাকার মধ্যে, সেটা যখন আমাদের বিলটা যাচ্ছে তখন হয়ে যাচ্ছে 20 টাকা, 21 টাকা। মানে 1 টাকা 2 টাকা বেড়ে যাচ্ছে, মানে বিরাট সমস্যা হচ্ছে। এই কারণে ধীরে ধীরে বাংলাদেশ ডলার নেই বলে এই কারণে আমরা বাণিজ্য কমে যাচ্ছে। সেইভাবে আর বাণিজ্য হচ্ছে না, বাংলাদেশের অবস্থা একদম ভালো। কি নাম আপনার? আমার নাম সঞ্জীব মন্ডল, ঘোচাডাঙ্গা সিএনডি সেক্রেটারি।